অ্যাটেন্ডেন্স দিছেন বেস্ট 19 এর সবাই? 19 এর অবস্থা তো আপনাদের তো অবস্থা খারাপ, 10-12 জনই হন না এখন হঠাৎ করে, কেন? উৎসাহ চলে গেছে সবার? সবাই মনে হয় গ্রাফিক্স ডিজাইনার হয়ে গেছে, বলতেছে আর ক্লাস করে কি হবে, শিখে তো গেছি সবকিছু, নাকি? জি ওয়ালাইকুম সালাম। কি অবস্থা আপনার, সুস্থ আছেন? জি ভালো স্যার। আপনাদের গিফট একটা রয়ে গেছে, খেয়াল করেন নাই নাকি? জি না, কয়টা গিফট নিছেন? এই যে ক্রেস্ট নিছি না আর আইডি কার্ড না, আর শাল। ক্রেস্ট যেটা, এটা ক্রেস্ট তো দুইটা ছিল আপনাদের, মারুফ আহমেদ নামে একটা ক্রেস্ট ছিল, ওইটা তো নেন নাই। ও আপনি মনে করছেন আপনাদের একটা ক্রেস্ট? জি আমি মনে করছি একটাই। না, এটা তো সবার জন্য কমন গিফট, গেস্ট সহ সবার জন্য। সমস্যা না, এটা আমি কিভাবে কালেক্ট করবেন একটু বলবেন, আমি দিয়ে দিতে পারি শিবগঞ্জে কিংবা ওইদিকে আসা পড়লে বলবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। বিটি কানেকশন কেন পাচ্ছি না, ওর মনে হয় নেটের সমস্যা। এখন কি হয়েছে? হ্যাঁ এখন আসছে। হ্যাঁ বিটি সিনহা, কি সমস্যা আপনার? জি স্যার, নেটে একটু প্রবলেম ছিল, আমি কখন থেকে ট্রাই করতেছি, একবার পরে আবার কেটেছে, পরে আর ঢুকতে পারতেছিলাম না, এখন হয়েছে। আপনি তো আমাদের অনেক মজার প্রোগ্রাম মিস করছেন, বুঝছেন? জি স্যার, আসলে মানে বলার কিছু নাই। ঠিক আছে, সমস্যা নাই, সব সময় তো সবকিছু করা যায় না, মিস করার মধ্যেও একটা মজা আছে। তা আপনাদের কেমন কাটলো স্যার কালকে, কেমন এনজয় করলেন স্যার? দেখে তো মনে হইলো স্যার ভালো এনজয় করছেন। জি মোটামুটি এরকমই। তো যাই হোক, আমরা ক্লাস শুরু করে দিই, আধা ঘন্টা আমাদের লেট হয়ে গেছে, পরে কথা বলবো। জি স্যার। হ্যাঁ, তো আজকে আমরা আপনাদের প্রেজেন্টেশনটা দেখবো না, শুধুমাত্র জেনিফারের দেখবো। ওনার দেখানোর কথা ছিল কয়েকদিন আগে, তারপরে উনি দেখাইতে পারেন নাই, তো ওনারটা দেখে আমরা মূল ক্লাসে যাব। আর দেখান নাই এরকম কেউ কি আছেন? ফাহমিদা কবির কি প্রেজেন্টেশন দেখাইছিলেন রিসেন্ট কোনো ক্লাসে? না স্যার, দেখাই নাই। তাহলে আপনাদের দুইজনেরই দেখি নাকি? না স্যার, আজকে হবে না স্যার। আচ্ছা নেক্সট ঠিক আছে। জেনিফার কি আজকে রেডি আছেন দেখানোর জন্য, নাকি আপনিও পারবেন না? হ্যাঁ স্যার, আমি গতদিন প্রেজেন্টেশন করছি তো। আমি ছিলাম না আজকে রেডি না স্যার। ঠিক আছে, তাহলে সমস্যা স্যার নেই। উনি করছিলেন স্যার, আপনি ছিলেন না। আচ্ছা বুঝতে পারছি, তাহলে তো ঠিকই আছে, তাইলে সমস্যা নাই। আর সার্জিন সুবা কি করছিলেন রিসেন্ট কোনো প্রেজেন্টেশন? স্যার আপুর কম্পিউটার তো মেবি 1 মাসের জন্য কি ঢাকায় পাঠিয়েছিলেন না কি জানি। আচ্ছা ওটা বলছিলেন, বুঝতে পারছি। ঠিক আছে তাইলে। তাইলে আর আজকে আমরা প্রেজেন্টেশনে যাচ্ছি না, আমরা ক্লাসেই ঢুকে যাই। আমি প্রেজেন্ট করতেছি। আচ্ছা, আমরা প্রথমে একটু লাইট একটা বিষয় দিয়ে শুরু করি, যেটা হচ্ছে টেক্সট টুল। এটা তো মোটামুটি আমরা সবাই বুঝি, ঠিক না? সহজ টুলস, কে বুঝেন না বলেন?
কে কে বুঝেন এটা বলেন। এই যে টাইপ টুল আছে, এই টাইপ টুলের প্রয়োগ তো করছেন আপনারা নাকি করেন নাই? জি স্যার করছি। টাইপ টুলের দুইটা টাইপ আছে, একটা হচ্ছে হরাইজন্টাল, একটা হচ্ছে ভার্টিক্যাল। এই শব্দ দুইটার বাংলা কে বলতে পারবেন? স্যার হরিজন্টাল মানে হচ্ছে সমানভাবে যাবে, আর হচ্ছে ভার্টিক্যাল মানে হচ্ছে উপর থেকে নিচের দিকে যাবে। আর কেউ বলেন, একটু ভিন্নভাবে বলতে পারেন কিনা দেখি মেয়েদের মধ্য থেকে। হরিজন্টাল মানে হচ্ছে আনুভূমিক, হ্যাঁ ভূমির সাথে যেটা থাকে সেটা হচ্ছে হরিজন্টাল, হ্যাঁ আর ভার্টিক্যাল হচ্ছে লম্বালম্বি যেটা থাকে সেটা। আচ্ছা, আমরা যখন ফুটবল খেলি, ফুটবলের মধ্যে বার থাকে ঠিক না? তো তিনটা দণ্ড দিয়ে বারটা হয়, উপরে একটা, দুই পাশে দুইটা, ঠিক না? তো উপর দিকে যেটা থাকে ডান থেকে বামে এরকম থাকে, এটাকে আমরা হরাইজন্টাল বলতে পারি। আর পাশাপাশি খাড়া যে দুইটা বার থাকে ওই দুইটা হচ্ছে ভার্টিক্যাল। আমার মনে হয় সবাই ব্যাপারটা ক্লিয়ার। খাড়া যেটা থাকবে নিচ থেকে উপরের দিকে, এটা হচ্ছে খাদিজা বিনতে কাহের। বলেন তো কোনটা কি? আমি আপনার স্ক্রিনে দেখাই। ধরেন আমি যদি এরকম একটা লাইন টানি, এটাকে আপনি, আর এদিকে একটা লাইন টানলাম, এখানে আপনি বলেন তো যে একটা হচ্ছে আমাদের নীল আর একটা হচ্ছে হলুদের মতো, এখানে কোনটা ভার্টিক্যাল আর কোনটা হরিজন্টাল আপনি বলেন খাদিজা বিনতে কাহের। জি স্যার। এখানে নীল একটা আছে আর একটা পিঙ্কের মতো আছে, এটার মধ্যে কোনটা ভার্টিক্যাল এবং কোনটা হরিজন্টাল? স্যার ওই নীলটা হলো ভার্টিক্যাল, আর উপর লম্বালম্বিটা হলো হরিজন্টাল। ঠিক আছে, মাইক্রোফোন অফ করেন। লিমা বেগম বলেন তো। রাজিয়াপুর মাইক্রোফোন অফ করেন। আমার নয়েজ না তো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটা ছিল খাদিজা বিনতের ছিল, ওনার না, সুলতানা রাজিয়ার না। সুলতানা রাজিয়াটা ফ্রেশ আছে। লিমা বেগম বলেন তো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। এখানে ভার্টিক্যাল কোনটা এবং হরিজন্টাল কোনটা বলেন? ভার্টিক্যাল স্যার লম্বা যেটা এটা, আর কালার বলেন, হরাইজন্টাল কালার যেটা এটা। কালার বলেন, নীল নাকি হলুদ? নীলটা হচ্ছে স্যার হরাইজন্টাল, আর লম্বাটা যেটা এটা হচ্ছে ভার্টিক্যাল। লম্বা বলবেন না, হলুদ বলেন, কালার বলতে হবে। হলুদ তো স্যার এখানে লাগতেছে না, আরো কোন কালার দেখতে হবে? যাই হোক, এই পাশা কাছাকাছি আর কি এরকম। হ্যাঁ, তাহলে মোটামুটি বুঝতে পারছেন, ঠিক আছে? আচ্ছা, তাইলে এই হচ্ছে, তাইলে খাদিজা বিনতে কায়ের বুঝছেন, আপনি ভুল করছেন। জি স্যার বুঝছি। স্লিপিং লাইনটা হবে হরিজন্টাল, আর লেডার লাইনগুলো হবে ভার্টিক্যাল। এখানে আমাদের আর কি আরো বোঝার জন্য নীল লাইনটাই হচ্ছে হরিজন্টাল, আর বাকি যেটা থাকলো ওইটা হচ্ছে ভার্টিক্যাল। এখন তো ক্লিয়ার সবার কাছে, ঠিক না? নাকি কোনো সমস্যা আর আছে? আমরা অনেক সময় শোনার পরেও বুঝি না। যেমন এখানে কিন্তু প্রথমেই মন বলে দিছে, তারপরে আমরা অনেকেই বুঝি নাই। এটা আমি চিন্তা করছিলাম, এই জন্য আমি ড্রয়িং করে জিজ্ঞেস করলাম, দেখা গেল সবাই খাদিজা বিনতে কায়ের ভুল করছে। যাই হোক, আমাদের এই টাইপ টুল হচ্ছে দুই ধরনের, ভার্টিক্যাল এবং হরাইজন্টাল। ওইটা এখানে আবার রিপিট হয়েছে। এটা হচ্ছে মাস্ক টাইপ টুল, এটাও দুই ধরনের। আর এটা হচ্ছে জাস্ট জেনারেল টাইপ টুল, এটাও দুই ধরনের। তো জেনারেল টাইপ টুলের ব্যবহার আমরা অনেকেই করি, যেমন এটা দিয়ে তো আমরা জাস্ট লিখতে পারি, ঠিক না? এখানে যদি আমরা কিছু লিখতে চাই, জাস্ট ক্লিক করলেই আমাদের এখানে যে কার্সরটা আসে, এটা আসলে কেন আসে জানেন? এই যে লিস্টটা আসছে কার্সরের সাথে, আপনি যদি এখানে ফন্ট চেঞ্জ করে ফেলেন তাহলে এটা আর আসবে না।
একটা রেগুলার ফন্ট নেই যেগুলো আমাদের ফটোশপে থাকে। এখন দেখুন ওটা আসে কিনা, এখন কিন্তু ওইটা আসতেছে না, ঠিক না? ওটা কেন আসে বলতে পারবেন কেউ? আচ্ছা, এটা হচ্ছে আমাদের জেনারেল একটা টাইপ টুল যেটা আমরা ব্যবহার করি সব সময়। তো আমরা যদি পরে যেটা আছে ভার্টিক্যাল, যেটা এটা দিয়ে যদি আমরা লিখি তাহলে কি হয় দেখেন। এটা দিয়ে যদি আমরা লিখি, কালারটা চেঞ্জ করি, এটা গাঢ় কালার রাখি, এটা দিয়ে যদি আমরা লিখি তাহলে দেখতেই পাচ্ছি আমরা উপর থেকে লেখা আসবে, ঠিক না? এভাবে লেখাটাই হচ্ছে ভার্টিক্যালি লেখা। এই ব্যাপারে তো আমাদের কোনো কনফিউজ নাই, ঠিক না? যখনই আপনি কোনো টাইপ টুল দিয়ে কিছু লিখবেন স্বয়ংক্রিয়ভাবে একটা লেয়ার তৈরি হবে, বুঝতে পারছেন? আপনারা কয়েকজনের মাইক্রোফোন অন রাখেন যাতে প্রশ্ন করলে আপনারা রেসপন্স করতে পারেন, কারণ জি স্যার। রেসপন্স না করলে তো আপনারা বুঝলেন কিনা আমার মাইক্রোফোনে হঠাৎ মিউট হয়ে গেল কিনা। যেহেতু আমাদের বার্টিক অনলাইন ক্লাস, মিনিমাম একজন কিংবা দুইজনে রেসপন্স করতে হবে বলার সাথে সাথে। তো তাইলে এই দুইটা টুলের ব্যবহার আমরা বুঝছি। যখনই আমি এখানে ক্লিক করব সাথে সাথে আমার আরেকটা লেয়ার তৈরি হবে, ঠিক না? টেক্সট জি স্যার। লেয়ার, টেক্সট লেয়ারগুলো স্বয়ংক্রিয়ভাবেই হয়, কিন্তু যদি আপনি অন্য লেয়ারের উপরে লিখতে চান তাহলে সেটা হচ্ছে ওইটার উপরে যদি আপনি ক্লিক করেন তাহলে নতুন লেয়ার তৈরি হবে না, ওইটার মধ্যেই থাকবে, বুঝতে পারছেন? তো আপনি এই লেয়ারে আসতে চাইলে এখানে আমার অটো সিলেক্ট যদি রাইট চিহ্ন দেওয়া থাকতো তাহলে যেটার উপরে ক্লিক করতাম ওইটাতেই চলে আসতো, ঠিক না? কিন্তু লেয়ার চেঞ্জ হতো। এটা আমার বন্ধ ছিল, এই জন্য আমি এটাতে ক্লিক করে যাচ্ছে না, এটা তো বুঝি আমরা, ঠিক না? আমরা জি অটো স্যার। সিলেক্টই রাখলাম। তাহলে টাইপ টুলের এই প্রসঙ্গটা নিয়ে আমাদের আর কথা বলার প্রয়োজন নাই, আমরা মোটামুটি বুঝে ফেলছি। এই দুই ধরনের টাইপ টুল আছে, একটা দিয়ে আমরা পাশাপাশি লিখতে পারি, একটা উপর থেকে নিচে লিখতে পারি। তীর দিয়েই দেখাচ্ছে সেকেন্ডটার কাজ কি। এরপরে যেটা হচ্ছে মাস্ক টুল। টাইপ মাস্ক টুলের ব্যবহার কি কেউ করছেন কখনো? আমি তো করি নাই স্যার, অন্যরা করছেন কিনা জানি না স্যার। করি নাই, তবে তার নামটা শুনে এরকম মনে হচ্ছে যে এটা হচ্ছে আপনি আপনি যদি কোনো ছবির উপরে লেখেন তাহলে হচ্ছে লেখাটা শুধু কালার হবে, মানে আর কি অক্ষরগুলোর ভেতরে হচ্ছে সেই ছবিটা থাকবে, এরকম কিছু। হ্যাঁ এরকমই, মনের তো আইডিয়া ভালোই আছে। আমি করছি স্যার। করি নাই ভাইয়া, মার্ক টুল ব্যাপারটা এখানে আছে বলেই মনে হচ্ছে এরকম। হ্যাঁ, বুঝতে পারছি। তো এটা আসলে আমরা যখন কোনো পিকচারের উপরে লিখি আমাদের এই ইমেজের সাইজ কি এখান থেকে দেখি 17-20। তার পাতার উপর খুব সুন্দরভাবে লেখা যায় স্যার নামটা। হ্যাঁ 17-20-এর একটা পিকচারে যাচ্ছি। সাইজটা আমাদের দেখে আসতে হয় কেন? আপনি যদি বিশাল বড় একটা পেজের মধ্যে পিকচারের মধ্যে লিখেন আর লেখাটা কপি করে যখন নিয়ে আসবেন ছোট একটা পেজের মধ্যে, তখন ওই পেজে জায়গা হবে না, বাইরে চলে যাবে, এরিয়ার বাইরে চলে যাবে। এই জন্য একটা নিয়ম হচ্ছে যে আপনি আপনার যে পেজে লেখা নিয়ে আসবেন ওই পেজের সাইজের সাথে যেখান থেকে নিয়ে আসবেন, যে পিকচার থেকে নিয়ে আসবেন ওই পিকচারের সাইজটা ইকুয়াল রাখাটাই বেস্ট। তখন আমরা আমাদের এই কাজটা সহজ হয়। আমি ব্যাকগ্রাউন্ড থেকে নিয়ে আসি। তো এই পিকচারের সাইজটাকে আমি ছোট করে দিচ্ছি এখান থেকে। ওটা 20-15 ছিল মনে হয়, এরকম না?
হ্যাঁ, আমি কিবোর্ড কমান্ডটা অন করি। কিবোর্ড কমান্ড কোথায়? তো এখানে আমরা যেটা করব যে এই পেজটাকে আমরা পেজের উপরে যদি টাইপ ভার্টিক্যাল না দিয়ে হরিজন্টাল দিয়ে লিখবো, আপাতত ক্লিক করলাম। সাধারণত ক্লিক করার পরেই আমাদের পেজটা এরকম একটা কালার হয়ে যায়, লাল কালারের হয়ে যায়। তো এই ধরনের লেখার জন্য আমাদের কিছু ফন্ট থাকে, একটু ভারী ফন্ট চয়েস করতে হয় যাতে ব্যাকগ্রাউন্ডে কি আছে ওটা দেখতে সহজ হয় আমাদের। তো আমরা যদি একটা বোল্ড ফন্ট নিয়ে যাই, ধরুন ন্যাচারাল ফেসের, আমরা এখান থেকে রেগুলারের জায়গায় এটা দিয়ে দিলাম। সাইজটাকে আমরা আর একটু বড় করে নিই। এটা কিন্তু এরও কি দিয়ে এরকম বড় করা যায়, দেখে দেখে যে আমার কতটুকু বড় করা দরকার, বুঝেন তো? আপ ডাউন এরো দিয়ে এরকম ছোট বড় করবেন, এটা কমফোর্টেবল। তবে এখানে ক্লিক করার পরে আপনার লেখার আগ পর্যন্ত আপনি এটাকে মুভ করতে পারবেন না। ধরেন এই দিকে খালি আছে, এই দিকে খালি নাই, আমি চাচ্ছি মুভ করে ফেলতে, এটা এখন হবে না। বুঝতে পারছেন? যা করবেন, যেখানে ক্লিক করবেন এখান থেকেই শুরু। উল্টা দিকে নিয়ে যেতে পারেন, সেটা আলাদা বিষয়। স্যার এটা কি মুভ টুলে গিয়ে আমি মুভ করতে পারবো না স্যার? এখন পারবেন না, পরে পারা যাবে। মানে এই মাস্কের কাজ করার পরে আপনাকে মুভ করা যেতে পারে। এই মুহূর্তে যেখানে আমি স্টার্ট দিছি ওইখানে আমার থাকতে হবে। তো যাই হোক, এখানে আমরা লিখি কিছু, ধরেন আমরা কি লেখা হয় নাই, তো হওয়ার কথা। স্যার আপনার ওই যে ইয়েগুলো সাইজের বক্স সিলেকশন, স্যার সাইজের বক্স সিলেকশন তো হ্যাঁ ঠিক আছে, এখন আসছে। আগে ওই যে সাইজ ছিল ওইখানে আপনি লিখছিলেন। হ্যাঁ হ্যাঁ, মানে আমার সিলেকশন ওইখানে ছিল। জি স্যার। লিখলাম আগে আমরা যে কোনো কিছু লেখার পরে যখনই আমি অ্যাপ্লাই দেব, অ্যাপ্লাইটা আপনারা এখান থেকে দেবেন না। কম্পিউটারের কাজ করার সময় আমাদের নিয়ম যেটা হচ্ছে, আপনার বাম হাত কিবোর্ডে থাকবে আর ডান হাত থাকবে মাউসে। এটা কেন? কাজের গতি আসার জন্য এবং কাজটা ইজি হওয়ার জন্য। অ্যাপ্লাইয়ের জন্য আপনাকে এন্টার চাপা উচিত। যদি এখানে এন্টার হবে না, সরি এখানে হচ্ছে না। এখানে হয় আমরা মুভ টুলে ক্লিক করব, এটা হচ্ছে বি। স্যার কন্ট্রোল এন্টার দিলে হবে না স্যার? কন্ট্রোল এন্টার দিলে হয়ে যেতে পারে, কন্ট্রোল বি দিলেও হয়ে যেতে পারে। না, হচ্ছে না, প্লাসই দিলাম আপাতত ঝামেলাতে না গিয়ে। আচ্ছা, এই যে আমরা দিছি, আমাদের দেখেন এখানে একটা লাইন হয়ে গেছে, ঠিক না? জি স্যার। মানে ওই জায়গাটাই কেটে নিয়ে আসবে। এখন আমরা যখনই এখানে মুভ করব কিংবা কপি করব, কপিটাই আমরা করি, কপি, এই জায়গায় পেস্ট না করে আমরা খালি পেজে চলে যাচ্ছি, এটাতে গিয়ে আমরা পেস্ট দিলাম। যন্ত্রের একটা কোথা থেকে আসবে, যাই হোক। তো এই যে আমরা দেখবো যে এটা আমাদের ওই পাথরটাকে কেটে নিয়ে আসছে, ঠিক না? পেজের সাইজ সমান থাকার জন্য মোটামুটি আমরা পেজের ভিতরেই লেখাটাকে পাইছি, ঠিক না? জি স্যার। তো আমরা আরেকটা পিকচারে দেখি, এটা অনেক হালকা পিকচার, আমরা একটা ন্যাচারাল পিকচারের মধ্যে দেখি, এটা ভালো হবে। মরিচের মধ্যে দেখি, এখানে আমরা খাড়াটা দেখবো, এখন সেকেন্ডটা হরাইজন্টাল টাইপ টু। কোনটা দিলাম? খাড়া দিছি বলে তো মনে হয় না, ভার্টিক্যাল দিয়ে নিই। ভার্টিক্যাল দিলে যা হবে, যেখান থেকে আমরা শুরু করবো নিচের দিকে যাবে। সাইজটা আমরা বড় করে নিতে পারি দেখার সুবিধার জন্য আপ অ্যারো দিয়ে। আর যদি আপনি মনে করেন যে আমি জানি এটা একটা সাইজ হবে, ডাইরেক্ট লিখে ফেলতে পারেন,
আর এই জায়গায় আমরা যাই করব বোল্ড রাখবো, ফন্টটা একটু বাড়ি রাখা উচিত, নতুবা পিছনের লেখা কাটলে বোঝা যাবে না। রাখলে কেমন না, এটাও খারাপ না, এটার মধ্যে কি বোল্ড আছে, এটা এরকম। ধরেন এখানে আমরা এই লেখাগুলো সাধারণত আসলে কম লেখা হয়, বেশি লেখা হয় না, কম লিখেই মূলত এটাকে বড় করা হয়। 500 দিয়ে দিলাম। যত বড় হবে তত আপনি ক্লিয়ার বুঝবেন। এরপর আমরা এখানে অ্যাপ্লাই দিলাম, এই জায়গাটা কেটে গেছে। এখন আমি যদি কপি করি, কপি করে খালি পেজে নিয়ে গিয়ে পেস্ট করি, এখন আমরা ক্লিয়ার বুঝব। এটা কেন বড় হয়েছে বুঝতে পারছেন তো? আর প্রথমে যেটা বলছিলাম যে আপনি যদি আপনার বর্তমান পেজের সাইজের সাথে ওইটা না বুঝে নিয়ে আসেন, তাহলে এই জিনিসটা হবে। এটা অনেক লম্বা একটা পেজ ছিল, আর আমাদের যে পেজে নিয়ে আসছি আমরা এটা অনেক ছোট ছিল, যে জন্য এই অ্যাপ্লাইটা আমাদের এখানে ম্যানুয়ালি আমাদের ছোট বড় করতে হয়েছে। এটাই হচ্ছে আমাদের এই টুলসের প্রয়োগ। মোটামুটি আমাদের কাছে ক্লিয়ার, ঠিক না? টাইপ টুল নিয়ে কারো কোনো সমস্যা আছে? স্যার আমার একটা প্রশ্ন স্যার, ওইটা কি নতুন লেয়ার হয় না স্যার? হ্যাঁ, নতুন লেয়ারই তো, পেস্ট মানেই তো নতুন লেয়ার। না আমি বলছি স্যার, যে সময় আমি ব্যাকগ্রাউন্ড থেকে ওইটা করছি স্যার, লেখাটা লিখছি স্যার, তখন তো নতুন লেয়ার হয় না এখানে হ্যাঁ এখানে এখানে যদি আমি কপি করার পরে পেস্ট করি তাইলে নতুন লেয়ার হবে। আমি চাচ্ছি স্যার ছবির উপরে রাখতে স্যার, ওইটার মধ্যে আমার নামটা লিখে রাখতে চাই ওইখানে স্যার। যেমন ধরেন স্যার ওই আমের মধ্যেই আমার নামটা স্পষ্টভাবে ভাসবে। এটা এটা আসলে আমরা একভাবে করি, এটা একটা সৌন্দর্য আছে। একটা মিনিট, আমার একটা কল আসছে, আমি শর্ট আনসার দিয়ে দিচ্ছি। আরিফুল ভাইকে তো রাজনীতি